নমস্কার বন্ধুরা, পাঁচ মিশালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব মালপোয়া বা তেলের পিঠে। সহজ উপায়ে কয়েকটি উপকরণ দিয়ে এটি তৈরি করব। শীতের সময় বিশেষ করে এটা খেতে খুব ভালো লাগে। রেসিপিটি আজ শেয়ার করতে চাই। ময়দা নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো, খেজুরি গুঁড়ো পাটালি নিয়েছি, ভেঙে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি। নারকেল কুড়ি নিয়েছি সামান্য। প্রথমে এই এক বাটি আমি ময়দা দিলাম। ওই বাটি আর এক বাটি ময়দা দিলাম, দু বাটি ময়দা দিলাম। যে বাটিতে ময়দা মেপে দিয়েছি ওই একই বাটিতে এক বাটি চালের গুঁড়ো দিলাম, মানে দুই বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়ো পরিবর্তে সুজিও দিতে পারেন। এতে দিলাম সামান্য পরিমাণে লবণ, দেব নারকেল কুড়ি রেখেছি নারকেল, আর দিলাম খেজুর গুড়ের পাটালি ভেঙে রেখেছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো দিলাম মিষ্টি। এবার এই উপকরণগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। পাটালিটা একটু শক্ত মতো আছে, সেগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে নেব। এতে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে আমি ব্যাটারটা করে নেব। দুধের জায়গায় আপনারা জল দিয়েও ব্যাটার করতে পারেন। দুধটা কিন্তু আমি আগের থেকে ফুটিয়ে রেখেছি, কিন্তু গরম না, ঠান্ডা হয়ে গেছে। এটাকে ভালো করে মিশিয়ে নেব, গুড়টা ভালো করে গলিয়ে নেব। আরও একটু জল দেবো, টাইট হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম। ব্যাটারটা খুব ঘন করব না, আবার খুব টাইট করব না। ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে। এখনও গুড়টা একটু শক্ত শক্ত রয়ে গেছে। এইভাবে মেখে 25 থেকে 30 মিনিট রেখে দেব। ব্যাটারটা ভালো করে ফাটাতে হবে। যত বেশি ফাটাবে তত ভালো ফুলবে মালপোয়া। দেখেন একদম এখনও একটু দলা আছে গুড়টা। এবারে ঢেকে রেখে দেবো 25 থেকে 30 মিনিটের মতো। ঢেকে রেখে দিলাম। বাটার তৈরি হয়ে গেছে, আর একটু ফাটিয়ে নেব।
এতে আপনারা মৌরি দিতে পারেন, দিলে ভালো লাগে। ব্যাটারটা ঠিক এরকম হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো বাটারগুলো। বড় চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, বড় চামচ করে এইভাবে আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে দেবো। দেখেন একদম ফুল উঠেছে। এবার উল্টে দেবো। তৈরি হয়ে গেছে মালপোয়া বা তেলের পিঠে। এবার একটু উঠিয়ে নেব। একটি পাত্রে রেখে দিলাম। বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। উল্টে দিলাম। এটাও তৈরি হয়ে গেছে, উঠিয়ে নেব। একদম ফুল উঠেছে। বাকিগুলো একইভাবে ভেজে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে সব মালপোয়া। আপনারা এটা চিনির জলে দিয়েও খেতে পারেন, কিন্তু শুকনো খেলেও ভালো লাগে। আমি আর চিনির জলে দেব না। উঠিয়ে নিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।